হে মুমিনগণ, আল্লাহ তাআলার ইবাদত করা। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং মানব জাতিকে কেবলমাত্র সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। বান্দা আল্লাহর ইবাদত কর, বান্দা আল্লাহর ইবাদত কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদত কার করবেন? দুইটি কারণে ইবাদত করা হয়। এক নম্বর হলো সবচাইতে যিনি বেশি উপকার করতে পারে তার ইবাদত করা, সবচাইতে বেশি যিনি ক্ষতি করতে পারে তার ইবাদত করা। আমি জানতে চাই, পৃথিবীর সব মানুষ যদি উপকার করতে চায় আর আমার আল্লাহ যদি ক্ষতি করতে চায়, তাহলে আল্লাহর ক্ষতিটা অগ্রাধিকার আমার আল্লাহ ক্ষতি করতে পারবে, পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। সবচাইতে ক্ষতি করার অধিকার হলো আমার আল্লাহর, সবচাইতে উপকার করার ক্ষমতা হলো আমার আল্লাহর। কিভাবে কিভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজার হাজার কাফের মুশরিকরা আগুন দিয়ে জ্বালাইতে চাইছে, কিন্তু পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ উপকার করতে পারি। হাজার হাজার মানুষ যদি চায় উপকার করতে পারবে না। আল্লাহ যেহেতু উপকার করতে পারে, এই জন্য উপকার পাওয়ার আশায় আল্লাহর ইবাদত করতে হবে। এর আল্লাহর বান্দা, আল্লাহ যেহেতু ক্ষতি করার আশঙ্কা বেশি, আল্লাহ যেহেতু ক্ষতিও করতে পারে। আল্লাহ যদি ক্ষতি করে, দুনিয়ার কোনো মানুষ ক্ষতি থেকে বাঁচাইতে পারবে না। নমরুদকে যেমন আমার আল্লাহ ক্ষতি করছে, দুনিয়ার কোনো মানুষ রক্ষা করতে পারে নাই। নমরুদের যত বাহিনী ছিল যেমন পারে নাই। আল্লাহ পাক বলেন, যাকে আমি উপকার করি দুনিয়ার কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারবে না। যেহেতু আল্লাহ পাক উপকার করতে পারে, এই জন্য উপকারের আশায় আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ পাক যেহেতু ক্ষতি করতে পারে, আল্লাহ পাকের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে।